সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 যে প্রশ্নটি এসেছে এর মধ্যে ইংরেজি অংশ নিয়ে আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, পুরো বিষয়টি বুঝে নেন। হ্যাঁ, ইতিমধ্যে এদের এরূপ আদলে আরও 15 থেকে 20টি ভিডিও লেকচার আমরা ফেসবুক ইউটিউবে আপলোড দিয়েছি, আপনারা ভিডিওগুলো দেখুন। ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা 100টি ভিডিও লেকচার দিব, সেইগুলি যদি আপনারা বুঝে বুঝে পড়েন এবং ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যাবেন এবং নিজে থেকে উত্তরগুলো লিখতে পারবেন অল্প সময় এবং সহজেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন ও মডেল টেস্ট এই বইটি কেনা হয়েছে। এই বইটিতে প্রায় 12,000 বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দিয়ে সাজানো হয়েছে। ইনশাআল্লাহ এদের মধ্যে থেকে 80টি বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই আসবে, বিশ্বাস রাখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন মূল আলোচনা। আমরা শিখতেছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে যে প্রশ্নটি এসেছে সেটা লক্ষ্য করুন কিভাবে প্রশ্ন এবং উত্তর সলভ করবেন। যেমন মিসহ্যাপ অর্থ হলো ভালো মন্দ বা দুর্ঘটনা। তো নিচে চারটির মধ্যে এখন হলো ডেঞ্জার হচ্ছে বিপদ, ডিজিজ হলো রোগ, থিফ হলো চুরি। এখানে অ্যাক্সিডেন্ট হলো দুর্ঘটনা, দুর্ঘটনা। এখন আসুন, হোয়াট ইজ দ্য প্যাসিভ অফ ফরচুন ফেভারস দ্য ব্রেভ, অর্থাৎ ভাগ্য সাহসীদের জন্য কৃপা হয়। ভাগ্য সাহসীদের জন্য কৃপা হয় মানে সহযোগিতা করে, সহায় হয়। এটাকে প্যাসিভ করতে হলে কিভাবে করতে হবে? হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে 5টি নিয়ম দরকার। কয়টি নিয়ম দরকার? 5টি নিয়ম। যেমন অবজেক্টকে সাবজেক্টের করে সাবজেক্ট রূপে বসাতে হবে। হ্যাঁ বন্ধুগণ, দ্য ব্রেভ, এখন দ্য ব্রেভ এটা সাবজেক্টিভ রূপ এটি, আবার অবজেক্টিভ রূপ এটি। দ্য ব্রেভ আর, যেহেতু প্লুরাল সাহসীরা, সেহেতু অ্যামেজার বসে সেখানে আর হবে। প্রেজেন্ট ইনভেন্টেন্সে কি হবে? বাক্যটি প্রেজেন্ট ইনভেন্টেন্স বিদায় এম ইজ আর, অর্থাৎ দ্য ব্রেভ আর। ফেভারে কি হবে? ফেভার থেকে ইডি, ফেভার্ড। তারপর হলো অতিরিক্ত অংশ যদি থাকে, এই জায়গায় বাইরের আগে বসবে, অতিরিক্ত অংশ নেই, তাই বাই-যুগে সাবজেক্টের অবজেক্ট করতে হবে। বাই ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, অর্থাৎ দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। বন্ধুগণ, বাকি 3টি বাক্য কেন হয়নি সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। প্রথম বাক্যটি হলো দ্য ব্রেভ ইজ লেখা, তাই এটা ভুল। দ্য ব্রেভ ওয়াজ, সেটাও ভুল, ওয়াজ হবে না। দ্য ব্রেভ ওয়ার, এটাও হবে না। তাই 3টি বাক্য ভুল আর এই বাক্যটি সঠিক। এখন আসেন 3 নম্বর বাক্যটি, যে ইনডিরেক্ট পিচ অফ দ্য সেন্টেন্স হি সেইড, অর্থাৎ এটাকে ন্যারেশন করতে হবে, ইনডিরেক্ট সেন্টেন্স করতে হবে। যেমন হি সেইড হোয়াট এ পিটি ইট ইজ। বন্ধুগণ, এখানে ইট ইজটা দেওয়া হয়নি, সংক্ষেপ করে হলো হোয়াট এ পিটি, এটা হবে হি সেইড দ্যাট। হি সেইড, এখানে বাক্যটি এক্সক্লেমেটিভ বাক্য, তাই কি হবে? হি এক্সক্লেমড দ্যাট। এক্সক্লেমেটিভ বাক্যটি কি হয়? এক্সক্লেমড বসাতে হবে। হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ, যেহেতু এখানে ইট ইজ নাই, তো সেটা ইট ওয়াজ দিতে হবে এ গ্রেট পিটি। ইট ওয়াজ এ গ্রেট পিটি। বন্ধুগণ, ন্যারেশনের ক্লাসটি যারা এখনো করেনি তারা ন্যারেশন ক্লাসটি করে নেন। ইনশাল্লাহ আপনারা ন্যারেশন ক্লাসটা যে একবার দেখেন তাহলে যে কেউ ন্যারেশন পেরে যাবেন। তাই ন্যারেশনের ভিডিওটি যারা দেখতে চান কমেন্টস করে জানান, তারা যারা দেখতে চান তা আমরা লিঙ্কটি দিয়ে দেবো যাতে আপনারা দেখতে পারেন। এখন আসেন পরবর্তী বাক্যটি হলো হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট পিচ অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটি ইনডিরেক্ট পিচ কোনটি, তা নিচের 4টি মধ্যে কোনটি লক্ষ্য করুন। হি সেড গুড মর্নিং স্যার, সে আমাকে বলল শুভ সকাল স্যার। তাই কি হবে উত্তরতে? হি রেসপেক্টফুলি উইশড। বন্ধুগণ, স্যার থাকলে রেসপেক্টফুলি দিতে হবে, তারপরে কি? গুড মর্নিং। হি রেসপেক্টফুলি উইশড গুড মর্নিং টু দ্য পারসন স্পোকেন টু, যে ব্যক্তিটা বলছে তাকে সে শুভকামনা করেছিল। তো এখন শুভকামনা করেছিল। এখন বন্ধুগণ, নিচে বাক্যগুলো কেন হয়নি লক্ষ্য করেন। হি রেসপেক্ট উইশেস, এখানে বাক্য রিপিটিং ভার্ব হলো পাস্ট টেন্স, তাই পাস্ট টেন্সই হবে, কিন্তু প্রেজেন্ট টেন্স হবে না। পরের বাক্যটা উইশ আছে, সেটা প্রেজেন্ট টেন্স। পরের বাক্যটা উইশড পাস্ট টেন্স, ঠিক আছে, কিন্তু পরবর্তী অংশ হলো গুড মর্নিং টু দ্য পারসন স্পোক। বন্ধুগণ, এখানে স্পোকেন হবে, কখনো স্পোক হবে না, পাস্ট ফর্ম হবে না। তাই সেই সেন্সে এই বাক্যটি কি সঠিক। এখন আসলে প্রতিটি বাক্যকে এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স, কোনটি নিচের বাক্যটি সঠিক। তো বন্ধুগণ লক্ষ্য করেন, হি ওয়াজ টু ক্লেভার
টু। তো বন্ধুগণ আমরা জানি টু ডট টু নিয়মটি এটা, হিজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, মিস দ্য পয়েন্ট। তো এই হলো উত্তর। তো এখানে প্রথম বাক্যটি হলো টু ক্লেভার নট টু। বন্ধুগণ টু ডট টু এটা নেগেটিভ ফর্ম, এখানে নট বসবে না। স ক্লেভার টু এটা হবে না, স ক্লেভার টু স দ্যাট হবে, কিন্তু স ক্লেভার টু হবে না। তারপর টু ক্লেভার টু গ্রাফস। এখন গ্রাফস হলো পয়েন্টটি আঁকড়ায় ধরা। বন্ধুগণ কাউকে যদি আঁকড়ায় ধরেন, জাবড়ায় ধরেন, তখন গ্রাফস উত্তর প্রকাশিত হবে। গ্রাফসের বাংলা হলো কাউকে আঁকড়ায় ধরা, জাবড়ায় ধরা, কোলাকুলি করা, সেটা হলো গ্রাফস। তাই সেই সেন্সে এই বাক্যটি সঠিক। এখন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সর্নড ইন অর্নড ইন ঢাকা, অর্নড ইন ঢাকা। তো বন্ধুগণ এই বাক্যটি হলো সঠিক, হ্যাজ বিন। এখন আসেন কোনটি শুদ্ধ বানান। এখানে হলো যে অ্যাডাল্টারেশন হলো শুদ্ধ বানান, এটা হলো বেজাল, আর বাকি চারটি বানান ভুল, মানে এদের ইংরেজিটা হয়, মানে ইংরেজি কোনো অর্থ হয় না। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য জোয়েল? প্রফুল্ল, আনন্দ। বন্ধুগণ নিচের চারটি মধ্যে জলি হলো প্রফুল্ল, আনন্দ, হাসি খুশি, এই হলো বিষয়। তো কখনো দেখলে সিনোনিম শব্দ সিনোনিম হবে, আবার এখানে লক্ষণীয় হলো এটা অ্যান্টোনিম চাইতে পারে, তো সেটা খেয়াল করে পড়তে হবে। এখন আসুন 9 নম্বর নিয়মটি। 9 নম্বর হচ্ছে বোট লেগ। বোট লেগ অর্থাৎ খারাপ কিছু করাকে বলা হয় বোট লেগ। অর্থ হলো চোরাচালান, স্মাগলার, স্মাগল মানে চোরাচালান করা। আর এক্সপোর্ট হলো রপ্তানি করা, রপ্তানি দ্যাট মিনস হলো বৈধপত রপ্তানি। ইম্পোর্ট হলো আমদানি করা, বৈধপত আমদানি করা। আর ডিস্ট্রিবিউট হলো বন্টন করা, ভাগাভাগ করা। তো সেই সেন্সে এখানে তিনটির একটি হবে না, তবে বোট লেগ হলো অবৈধ কিছু করা, মন্দ কিছু করাকে বোট লেগ বলা হয়। তো সেগুলো হলো স্মাগল, এটা হলো চোরাচালান করা। তো শুদ্ধ বানান কোনটি? এখানে এটা হলো শুদ্ধ বানান। তারপর নিচের শব্দটি অপোজিট শব্দ কি হবে? চির কর্ম বা নিষ্ক্রিয় অপোজিট শব্দ হলো দ্যাট মিনস হলো বিপরীত শব্দ, অ্যানিমেটেড, অনুপ্রাণিত করা। অ্যানিমেটেড কি? অনুপ্রাণিত করা। তো বন্ধুগণ এই শব্দটি যদি যে ধাসের, এটা এই ধাসের হবে। এটা যদি অ্যাডজেক্টিভ হয় তো এটা অ্যাডজেক্টিভ হবে, এটা যদি ভার্ব নাউন বা অ্যাডভার্ব হয় এটা মানে ভার্ব নাউন অ্যাডভার্ব এটা হবে, খেয়াল করে পড়তে হবে। তারপরে হচ্ছে সিনোনিম অফ ইফেস। ইফেস ইজ মানে মুছে ফেলা। মুছে ফেলা হচ্ছে বন্ধুগণ রাব আউট। রাব আউট হলো ঘষিয়ে তুলে ফেলা, গোষণ দিয়ে তুলে ফেলা, যেটা এটাকে রাব আউট বলা হয়। তবে কাট আউট হলো কাটিয়া বাদ্য, কেটে কেটে অংশ বাদ্য, সেটা হলো কাট আউট। এখন সে ইমপ্রুভ হলো উন্নত করা। 13 নম্বর, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সফট শপ? মানে সফট শপ অর্থাৎ অর্থ আমরা স্বাভাবিক অর্থগুলো সোপ মানে বানা, যে সাবান, সফট সোপ এটা বলা হয়। তো এখানে হলো যে ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস, ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভ এটা হবে। এখন আসেন হি হ্যাজ অ্যাসিওরড মি অফ সেফটি। সে আমাকে নিশ্চয়তা দিয়েছে, সে আমাকে আশ্বস্ত করেছে বা নিশ্চয়তা দিয়েছে নিরাপদে নিশ্চয়তা দিয়েছে। তো বন্ধুগণ অ্যাসিওর অফ কোনো কিছু নিশ্চয়তা দেওয়া, এটা বোঝাতে হবে। এখন অ্যাসিওর উইথ বা ফর এট হবে না। এখন আসেন টু মিট ট্রাবল হাফ ওয়ে, মধ্যপথে সমস্যার কথা বলা বা এই ধরনের অর্থ প্রকাশিত হয়। এখন উত্তরটি হবে বিস্মিত হতে, টু বি প্রাজল, এই অর্থ প্রকাশিত হয়। তো মনে রাখবেন যে অনেক শব্দেরই পাশাপাশি উত্তর হবে, কিন্তু সরাসরি উত্তর হয় না, ভাবের উপরে সেটা মেনে নিতে হবে। দে কাউন্ট আপন ইউর হেল্প। তো বন্ধুগণ কাউন্ট আপন হচ্ছে সাহায্যের উপর নির্ভর করা, অর্থাৎ মানে কোনো কিছুর উপর নির্ভর করা, কাউন্ট আপন। তো দে কাউন্ট আপন ইউর হেল্প, তারা আপনার সাহায্যের উপর নির্ভর করে। এখন আসুন শি ফাউন্ড দ্য বয় টু ক্রাই। তো এটা হলো রাইট ফ্রম দ্য ভার্স, ভার্বের সঠিক রূপ হলো শি ফাউন্ড দ্য বয় ক্রাইং। ক্রাইং অর্থ হলো কোনো বাক্যে যদি দুটি ভার্ব থাকে উক্ত ভার্বটি আইএনজি যোগ করতে হবে। আর এছাড়া কোনো ভার্বের পরবর্তী অবজেক্ট যদি সক্রিয় কিছু বোঝায়, সক্রিয়তা কিছু বোঝায়, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর যদি সাবজেক্টের উদ্দেশ্য বোঝায় তাহলে টু বসবে। এই জিনিসটা খেয়াল করে পড়তে হবে। আমি বন্ধুগণ আবার বলি, কোনো বাক্যের অবজেক্ট যদি সক্রিয়তা প্রকাশ পায় তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি, আর যদি সক্রিয়তা প্রকাশ না পায় অর্থাৎ সাবজেক্টের সক্রিয়তা প্রকাশ পায় বা উদ্দেশ্য প্রকাশ পায় তাহলে 2+বার হবে। এই জিনিসটা খেয়াল করে পড়বেন। তারপর হুইচ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ট্রাই। ট্রাই মানে
চেষ্টা করা। হ্যাঁ বন্ধুগণ, ট্রাই অর্থ কি? চেষ্টা করা। এখানে ট্রায়াল মানে পরীক্ষা বা চেষ্টা, কিন্তু ট্রাইং হবে না। ট্রাইং একটা এটা পার্টিসিপল হয়, আবার আইনযুক্ত ভার, আবার জিরান্ড হয়, সেজন্য এটা সন্দেহজনক, তাই এটা ট্রায়াল হলো নাউন। তারপর আসেন অক্স এর অ্যাডজেক্টিভ কি? হ্যাঁ বন্ধুগণ, অক্স এর অ্যাডজেক্টিভ হলো এটা। তো এই হলো আজকের মূল আলোচনা। বন্ধুগণ, আমরা শিখে নিলাম যে 2013 সালে পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে সেটা আমরা ভেঙে ভেঙে বুঝে নিলাম। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, এইভাবে আমরা টোটাল 100টি ভিডিও দেব। আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ধীরে ধীরে ভিডিওগুলো দেখেন ন্যাচারালি আপনি বোধগম্যতা চলে আসবে, আর এরূপ আদলেই কিন্তু প্রশ্ন আসে। ইনশাল্লাহ ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।